আচ্ছা বন্ধু, ধরো তুমি একটা লিফটে উঠলে, বাটন চাপলে, কিন্তু সেই লিফটটা নড়ে না এবং সেই লিফটের দরজাটা বন্ধ হয় না। আর হঠাৎ তুমি দেখছো সেই লিফটের পাশের দেওয়ালে যেন কোনো অশরীরী কিছু, যেটা তুমি অনুভব করতে পারছো, কিন্তু তাকে তুমি দেখতে পাচ্ছ না। সেই মুহূর্তটাই তোমার কি অবস্থা হবে? আজ আমরা কথা বলবো এমন একটা মেয়ের গল্প নিয়ে, যার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। তো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন পডকাস্টে। তো আমি ফরিদুল, এবং আমার সঙ্গে যেই মানুষটা আছে, যে এলিসালামের সেই ভাইরাল ভিডিওটি মিনিমাম 100 বার দেখেছে। মানে এটা একটা অদ্ভুত অদৃশ্য শক্তির সত্য ঘটনা। তো নন্দেদা, তুমি বলো, সেদিন আসলে এলিসালামের সঙ্গে কি হয়েছিল? আসল সত্যটা কি? তো ফরিদুল, প্রথমেই তোকে অসংখ্য ধন্যবাদ তোর এই অডিও পডকাস্টে আমাকে নিয়ে আসার জন্য। দেখ, ওই মেয়েটার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ জানি না। কেন? সেটা শুধু একমাত্র যার সঙ্গে ঘটেছিল, মানে এলিসালাম, শুধু সেই জানতো। তবে আমার কি মনে হয় জানিস, হয়তো কোনো অশরীরী কিছু তাকে ডেকেছিল এবং সে তার ডাকে সাড়া দিয়ে চিরতরে হারিয়ে গেল। 2013 সালে জানুয়ারি মাসের শেষের দিকে এলিসালাম একজন কানাডিয়ান ছাত্রী ছিল। তো সে ঘুরতে গিয়েছিল লস অ্যাঞ্জেলেসে এবং সে একা উঠেছিল সিসিল নামের একটি হোটেলে। আচ্ছা ফরিদুল, তুই কি এই হোটেলটার নাম শুনেছিস? নন্দেদা, তুমি কি সেই হোটেলটার কথা বলছো, যে হোটেলে আগে অনেক আত্মহত্যা হয়েছে এবং খুন, সিরিয়াল কিলারও ছিল? হ্যাঁ, একদম ঠিকই ধরেছিস। আমি তোকে সেই হোটেলটার কথাই বলছি। এটা একটা অভিশপ্ত হোটেল। সেই হোটেলেই এলিসা উঠেছিল। তো শুরুতে সব কিছুই ঠিকঠাক চলছিল, মানে তার সে হোটেলে কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু কিছুদিন পর ওর আচরণ যেন বদলাতে থাকে। সে হোটেলের কর্মীরা বলে ও হঠাৎ হঠাৎ আতঙ্কভাবে হাসতো, একা একা বসে বসে কথা বলতো, কিন্তু কাউকে তার আশেপাশে দেখাও যেত না। আর তারপর হঠাৎ করে সে যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা নন্দেদা, এলিসালাম হঠাৎ করে কোথায় চলে গেল সেটা কি ওই হোটেলের কেউ দেখতে পায়নি? না, দেখতে পায়নি। আর কি জানিস তো, এটাই সবথেকে বড় এই কেসের অদ্ভুত, যে হোটেলে এত স্টাফ আছে, হোটেলে এত কর্মীরা আছে, কিন্তু একটা জলজান্ত মানুষ লিফট থেকে কোথায় উধাও হয়ে গেল সেটা কেউ বুঝতেও পারল না, কেউ জানতেও পারল না। তারপর পুলিশ এলিসালামকে খুঁজতে শুরু করে এবং তারা তন্ন তন্ন করে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে। আর তখনই সেই ভিডিওটা বের হয়, যেটা এই ইন্টারনেটের সব থেকে ভয়ানকতম ভাইরাল ভিডিও। আচ্ছা ফরিদুল, তুই কি সেই ভিডিওটা দেখেছিস? হ্যাঁ নন্দেদা, আমি সেই ভিডিওটা দেখেছি। এলিসা লিফটের মধ্যে ঢোকে, লিফটের যে র্যাপিড বাটনটা থাকে সেটা বারবার চাপ দিতে থাকে, কিন্তু দরজা কিছুতেই বন্ধ হচ্ছে না। সে বারবার সেই লিফটে লুকাচ্ছে, কখনো দেয়ালের পাশে দাঁড়িয়ে যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু ক্যামেরায় তো কেউই ছিল না। দেখ ফরিদুল, তুই যদি ভালো করে লক্ষ্য করিস সেই ভিডিওটা, এলিসা যেন কারোর সামনে দাঁড়িয়ে কিছুর ব্যাখ্যা দিচ্ছে। মানে সে যে লিফটটায় আসে, সে লিফটটা সে কিন্তু বারবার দেয়ালের দিকে লুকাচ্ছে এবং সে কিন্তু একবার একবার বাইরে এসে যেন কাউকে কিছু ব্যাখ্যা দিচ্ছে। তার হাতের মুভমেন্ট ও চোখের তাকানো সব কিছুই কিন্তু অস্বাভাবিক। এই ভিডিওটা এলিসালামের জীবনের শেষ ভিডিও। এরপর সে আর সেই হোটেলে কোনো দিন ফিরে আসেনি। নন্দেদা, তারপর 2 সপ্তাহ পর সেই হোটেলের গেস্টরা সবাই মিলে তারা লক্ষ্য করে যে তাদের রুমে যে নলটা আছে সেখান থেকে যে পানিটা বের হচ্ছে, সেই পানিটার রং যেমন কালচে হয়ে গেছে এবং সেই পানিটা যেন ভীষণ দুর্গন্ধযুক্ত। এবং তারা তৎক্ষণাৎ সে হোটেলের ম্যানেজারকে ডেকে নালিশ দেয় যে আমাদের নলে পানি এরকম কেন আসছে, এত দুর্গন্ধ কেন? তখন সেই হোটেলের ম্যানেজার
যত তাড়াতাড়ি সম্ভব সেই হোটেলের স্টাফ দিকে নিয়ে সে হোটেলের ছাদে গিয়ে পৌঁছায় এবং ছাদে গিয়ে পৌঁছে যখন সেই পানির ট্যাঙ্কটাকে ওপেন করে তখন তাদের সামনে যেই ভয়ানক দৃশ্যটা সামনে আসে সেটা তুমি যদি সেখানটায় থাকতে তোমারও কিন্তু শরীরটা কেঁপে উঠত। সেই পানির ট্যাঙ্কের মধ্যে সেই এলিসা ল্যামের মরদেহ পড়ে আছে। আচ্ছা নন্দেদা, সেই ট্যাঙ্কে এলিসার দেহটা গেল কিভাবে? ও তো সেখানে একা উঠতে পারবে না, আর সেই পানির ট্যাঙ্কের ঢাকনাটা তো ভেতর দিয়ে বন্ধ থাকে। হ্যাঁ নন্দেদা, তুমি এটা কি বলছো? এটা কিভাবে সম্ভব? আরে পাগল, এলিসা লিফট দিয়ে ওপরে যায়নি, লিফটটা তো চলছিলই না। ছাদে যাওয়ার দরজাগুলো তো সব তালা বন্ধ ছিল, সিসিটিভিতে তাকে আর দেখা যায়নি। তবুও এলিসা ছাদের ওপরে কিভাবে পৌঁছালো? ট্যাঙ্কের ঢাকনা খোলার মতো শক্তি তার ছিল না, তবুও সে কিন্তু সেখানে ঢুকলো আর সেইখানেই তার মৃত্যু হলো। কিন্তু নন্দেদা, তুমি আমাকে এটা বলো যে এটা জাস্ট কিভাবে সম্ভব? একটা মেয়ে সে জলজান্ত সে হোটেলের ছাদে চলে গেল, অথচ সেই হোটেলের কোনো স্টাফ কোনো গেস্ট তাকে দেখলো না। সেই যে পানির ট্যাঙ্কটা ভেতর দিয়ে বন্ধ ছিল সেটা সে কিভাবে ওপেন করলো এবং সে কিভাবে সেখানে মারা গেল? এটা জাস্ট কিভাবে সম্ভব? এটা কি খুন ছিল নাকি অন্য কিছু? দেখ ফরিদুল, এলিসা হয়তো কারোর ডাক শুনেছিল। এই ডাকটা ওর মাথার ভেতরে আসছিল। হোটেলের সে দেওয়ালের ফাঁকে যেন কেউ তাকে ডাকছিল, তা আমি জানি না। কিন্তু এলিসা ল্যামের চোখের দিকে তাকালে তুই বুঝতে পারবি ও কিন্তু আপ্রাণ বাঁচতে চাইছিল, কিন্তু তখন আর ওর শরীরটা ওর মাঝে ছিল না। বন্ধুরা, এলিসা ল্যামের এই কেস নিয়ে আরও হাজার হাজার কনস্পিরেসি থিওরি আছে। কেউ বলে ওকে হয়তো কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে গিয়েছিল। তবে একটা কথা বলা যায় যে আর যাই হোক, এই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। আর এলিসা হয়তো আজও সেই সিসিল হোটেলের আশেপাশে আজও ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সত্য ঘটনা নিয়ে একটা পডকাস্ট। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কি আত্মহত্যা ছিল নাকি কোনো অদৃশ্য শক্তি এলিসা ল্যামের জীবনটাকে কেড়ে নিয়েছিল? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। আর এমন আরও সত্যিকারের হরর, স্পাইন চিলিং গল্প নিয়ে তোমাদের মাঝে আবারও আমি উপস্থিত হব। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম ফরিদুল এবং আমার সঙ্গে ছিলেন নন্টেদা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য বন্ধু কিছু ইউনিক ট্রাই করছি, সেজন্য তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করো, আমি এটাই আশা করব এবং আমার আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। পুরো পডকাস্টটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, ভয় পেও না, কেননা এখনও এমন রাত অনেক বাকি আছে যা তোমাদের আমি ভয় পাওয়াতে। আজকের মতো চললাম, সবাই ভালো থেকো, ধন্যবাদ।